আসসালামু আলাইকুম। সবার কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। জুনায়েদ আহমেদ পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী স্ত্রী ও শিশু সন্তানের লাশ উদ্ধার। ভারতকে করা পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের, পরমাণু শক্তিধর দেশকে মুছে ফেলার চেষ্টা হলে জবাব হবে ভয়াবহ। এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পুরনো রেকর্ড ভেঙে নতুন মহাকাব্য বার্সেলোনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্নয়ন বাজেট অনুমোদনের বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাশ করা হয়েছে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিয়েছি। অনেকদিন পর নির্বাচিত সরকার এডিপি পাশ করেছে, এবার এডিপি বাস্তবায়ন বাড়বে। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এছাড়াও 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী ও আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের নামীয় মূল আয়কর নথির ২০০৮-৯ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশ সহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বা তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দুজনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মাদারীপুর শহরের একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে স্বামী স্ত্রী ও তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান সহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ জানায়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা সান্ত্বনা রানী চন্দ্রের বাড়িতে প্রায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার মিষ্টি বারোই। রোববার বিকালে মিষ্টি বারোর দূরসম্পর্কের চাচাতো ভাই চিন্ময় দাস তার স্ত্রী ঈশা দাস ও ৯ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ওই বাসায় বেড়াতে আসেন। রাত ১০টার দিকে বাসার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে মূল ভাড়াটিয়া মিষ্টি বারোই 999-এ ফোন করেন। পরে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের ভেতরে চিন্ময় দাস ও তার শিশু সন্তানকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। একই কক্ষে স্ত্রী ঈশা দাসকে খাটের উপর অচেতন অবস্থায় পাওয়া যায়। একই পরিবারের ৩ জনের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। প্রকৃতির সবুজ ছায়া, পাখির কুজন আর নির্মল পরিবেশে নগর জীবনের ক্লান্তি দূর করতে প্রতিদিনই অসংখ্য মানুষ ছুটে আসছেন গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে। তবে সৌন্দর্যের পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথা উঠে এসেছে দর্শনার্থীদের মুখে। সব মিলিয়ে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন সুবিধা উন্নয়নের সমন্বয়ে এই উদ্যান হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ইকো ট্যুরিজম কেন্দ্র। বিস্তারিত মুত্তাসিম শিকদার রাজীবের পাঠানো প্রতিবেদনে। স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার রাজা গাজীদের স্মৃতিধন্য জেলা গাজীপুর। রাজধানীর খুব কাছেই অক্সিজেনের ভাণ্ডার খ্যাত এই জেলা ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে। ইট পাথরের ব্যস্ত নগরী থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে প্রতিদিনই এখানে ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষ। পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে ১৯৭৩ সালে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয় ভাওয়াল জাতীয় উদ্যান। নানা রকম গাছগাছালি ও পশু পাখির প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ এই বনভূমি গাজারি গাছের আধিক্যের কারণে ভাওয়ালের গাজারিগড় নামেও পরিচিত। এমনিতে তো সবসময় মানে অনেক কোলাহল থাকে আর কি। সেই ক্ষেত্রে আমাদের এই ন্যাশনাল পার্কটা খুবই সুন্দর অ্যান্ড
প্রাকৃতিক পরিবেশের দিক দিয়া অনেক কমফোর্ট ফিল করি আমরা এখানে আইসা সময় পার করতে পারি। উদ্যানে খেকশিয়াল, বেজি, কাঠবিড়ালি, গুইসাপ সহ নানা বন্যপ্রাণীর দেখাও মেলে। গাছের ফাঁকে ফাঁকে দৌড়ে বেড়ায় বানর, আর আকাশ জুড়ে ভেসে আসে বিভিন্ন প্রজাতির পাখির ডাক। কোথাও কোথাও শান্ত স্বভাবের হনুমানেরও দেখা পাওয়া যায়। শহরের যানজট এবং কোলাহল মুক্ত জীবনের ব্যস্ততার পর আপনার এরকম একটা নিরিবিলি সবুজ পরিবেশে এসে খুবই ভালো লাগছে আর কি। বিভিন্ন যদিও বেশ একটা প্রাণীর চোখে পড়ে না, তো একটা পাখি চোখে পড়ছে আর কি। খুব সুন্দর বাতাস, তো সর্বোপরি খুব ভালো লাগছে আর কি। যখনই আমি আমার অফ ডে বন্ধের দিন থাকে তখনই আমি এখানে ঘুরতে আসি। তো আগে যে আমরা পুষ্করিণীটা দেখছি, এই পুষ্করিণীটা এখন আর নাই, ময়লা আবর্জনা ভরে গেছে। পর্যটকদের বিনোদনের জন্য উদ্যানে রয়েছে পিকনিক স্পট, কটেজ, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার এবং জলাশয়ে নৌকা ভ্রমণের ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে প্রতিদিনই এখানে ভিড় করেন দর্শনার্থীরা। তবে কয়েকজন দর্শনার্থী ওয়াশরুম সংকট, জলাশয়ের অপরিচ্ছন্নতা ও কিছু অব্যবস্থাপনার কথাও তুলে ধরেছেন। ঢাকার বাইরে একটু বাইরে গাজীপুর, এই শহরের ভিতরে যদি আপনারা একটু কেউ যদি নিরিবিলি পরিবেশে বা রিফ্রেশমেন্টের জন্য দূরে কোথাও না যে কাছে যদি কোথাও যেতে চায়, তাহলে আমার মতে এটাই পারফেক্ট প্লেস আর কি। আর আরেকটা বিষয় হলো গিয়ে আপনার, আমরা যেখানে আসছি যেহেতু দূর দূরান্ত থেকে আসি, অনেকেই ওয়াশরুমের যে বিষয়টা, এটা আপনার একটু সমস্যা আছে। এটা যদি মেরামত করা হয় তাহলে মনে হয় ঠিক হবে। ওয়াশরুমের আসলে ব্যবস্থা নাই বললেই চলে আর কি, আমি যতদূর দেখলাম। এদিকে উদ্যান কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকটের কারণে সবকিছু শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। আমাদের যদিও স্বল্প সংখ্যক জনবল নিয়ে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাহাতে পার্কের পরিবেশ সব কিছু সুরক্ষা রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তারপরে পানি নিষ্কাশন ব্যবস্থা, বাথরুম বা অন্যান্য সুযোগ সুবিধা আরও বৃদ্ধির জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। আমরা আরও চেষ্টা করছি যে আরও এমন একটা পরিবেশ সৃষ্টি করা যাহাতে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়ে। প্রায় ৬,৪৭৭ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমিতে রয়েছে শাল, গজারি, বহেরা, আমলকি ও বটসহ প্রায় ২২১ প্রজাতির গাছপালা। পাশাপাশি ৬ প্রজাতির স্তন্যপায়ী, ৯ প্রজাতির সরীসৃপ, ১০ প্রজাতির উভচর ও ৩৯ প্রজাতির পাখিসহ মোট ৬৪ প্রজাতির প্রাণীর আবাসস্থল এই ভাওয়াল জাতীয় উদ্যান। এবার আন্তর্জাতিক। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিতর্কিত মন্তব্যের জেরে ফের তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক কঠোর বিবৃতিতে ভারতকে সতর্ক করে জানিয়েছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চরম দায়িত্বহীনতা ও বিপজ্জনক উস্কানি। রোববার প্রকাশিত ওই বিবৃতিতে আইএসপিআর বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আইএসপিআর স্পষ্ট জানিয়েছে, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য চিরতরে বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। খেলার খবর, ফুটবল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ৪ দশকের পুরনো রেকর্ড ভেঙে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নতুন এক মহাকাব্য লিখল হেন্সি ফ্লিকের বার্সেলোনা। লা লিগার ইতিহাসে এই প্রথম কোনো দল ৩৮ ম্যাচের ফরম্যাটে ঘরের মাঠের সবকটি ম্যাচ জেতার অনন্য কীর্তি গড়ল। রোববার রাতে ক্যাম্প নুতে মৌসুমের শেষ হোম ম্যাচে রিয়াল ব্যাটিসকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। এই জয়ের সঙ্গে ইতিহাস গড়ে কাতালান ক্লাবটি। ২০২৫-২৬ মৌসুমের লা লিগায় ঘরের মাঠে খেলা নিজেদের ১৯টি ম্যাচের ১৯টিতেই জয় তুলে নিল বার্সা। লা লিগার আধুনিক ফরম্যাটে এর আগে কোনো দলই হোম গ্রাউন্ডে শতভাগ জয়ের এই রেকর্ড ছুঁতে পারেনি। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে ঘরের মাঠে সব ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ, তবে সেটি ছিল ১৭ ম্যাচের পুরনো ফরম্যাটে। ফলে রিয়ালের সেই ৪০ বছরের পুরনো রেকর্ড ভেঙে স্প্যানিশ ফুটবলে সম্পূর্ণ নতুন এক রাজত্ব কায়েম করল বার্সেলোনা। হেন্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার এই অবিশ্বাস্য ও ঐতিহাসিক হোমরান ফুটবল বিশ্বে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে হাজারো ফুটবল প্রেমীর উচ্ছ্বাস, করতালি আর ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। উপজেলার কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে উদয় ৮ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের এই জনপ্রিয় ফুটবলার। প্রিয় তারকাকে কাছে পেয়ে দর্শকদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। পুরো মাঠ জুড়েই ছিল উৎসব মুখর পরিবেশ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় নোয়াখালীর আদর্শ স্পোর্টিং ক্লাব দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফেনীর শাহীপুর স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।